আল্লাহর ওয়াদা, জুমার দিনে অথবা রাতে কেউ যদি এই দোয়াটি 10 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন, তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে এবং তার মনের যে কোনো আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমলটি খুবই শক্তিশালী একটি আমল আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। এই আমল যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে। আমি গত শুক্রবারেও আমলটি দিয়েছিলাম, দেখুন অনেকে ফলাফল পেয়েছে। এই আমলটি অত্যন্ত শক্তিশালী একটি আমল। যদি কোনো ব্যক্তি চায় যে তার ধন সম্পদ বৃদ্ধি হোক, সে তার মনের আশা পূর্ণ হোক, সে ধনী হোক, তার অভাব অনটন দূর হোক, সে যেন এই আমলটি করে। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এ পর্যন্ত এই আমল করে যতজন আমল করেছে সবাই সফল হয়েছে, কেউ ব্যর্থ হয়নি। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোনো বান্দা তার কাছে চায় তখন তাকে খালি হাতে ফেরত দেন না, যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারি। তাই যারা আমলটি করতে চান অবশ্যই আমার সম্পূর্ণ পয়েন্ট জেনে আপনার আমল করবেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোনো বান্দা তার নিকট 2 হাত তুলে তখন তিনি তাকে শূন্য হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। আমরা এই আয়াত থেকে জানতে পারি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই এবং তাকে আমরা ডাকি, স্মরণ করি, তিনি আমাদেরকে ডাকেন এবং আমাদেরকেও স্মরণ করেন। একটা কথা মনে রাখে, আপনি আল্লাহর প্রতি যেমন আস্থা এবং বিশ্বাস রাখবেন, আল্লাহ ঠিক আপনার প্রতি তেমনটাই ধারণা করেন। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদের সময় এমন পথ তিনি বের করে দেন যা সে কল্পনা করতে পারবে না। আল্লাহ তাকে এমন উৎস থেকে ধন সম্পদ দেবেন যা তার কল্পনার বাহিরে। এই আমল করে পূর্বে অনেকেই ফলাফল পেয়েছে। আজকের আমলটি যে আমলটি বলতে যাচ্ছি, আমলটি করে কেউ ব্যর্থ হয়নি। যদি কেউ এ আমল করে তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান হবে, বেকার থাকলে চাকরি হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হওয়ার উপায় বের হয়ে যাবে, সম্পদহীন থাকলে যদি তার ধন সম্পদ না থাকে তাহলে সে ধন সম্পদ লাভ হবে, অসুস্থতা থাকলে সে সুস্থ হয়ে যাবে। আমলটি যারা করবে, যাদের ফ্যামিলিতে অভাব অনটন রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে, অসুস্থতায় রয়েছেন, টাকার সমস্যায় রয়েছেন, ঋণে রয়েছেন, দীর্ঘদিন চেষ্টা করে মনের আশা পূর্ণ হচ্ছে না, তারা এই আমলটি করবে, সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আমার বলা এই প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কথা মেনে যদি আপনারা আমল করতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না, যদি আমরা সঠিকভাবে তার কাছে চাইতে পারি। কারণ তার কাছে তো কোনো কিছুর অভাব নাই, কেন তিনি আমাদেরকে খালি হাতে ফেরত দেবে? তো আমলটি করার জন্য আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ ছাড়তে হবে। তাহলে এই আমল দ্বারা আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তো আমলটি কিভাবে করবেন এখন সম্পূর্ণ আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই আপনাদের আমল করতে হলে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আমি প্রথমে বলেছি, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জায়গা থেকে ধন সম্পদ দেন যা সে কল্পনা করতে পারবে না। অবশ্যই আপনাকে আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস না করলে, আমলের প্রতি বিশ্বাস না রাখলে আপনি সে আমল বা আপনার সেই দোয়া কখনোই কবুল হবে না। দ্বিতীয়ত, আপনি যদি পাপ কাজ করেন তাহলে আপনাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে। সেই পাপ কাজ আপনি ছেড়ে দিয়ে আমল করতে হবে। যদি আপনি পাপ কাজ ছেড়ে দিয়ে আবারও আমল করেছেন, দোয়া করেছেন, আবার পাপ কাজে জড়িয়ে পড়েছেন, তাহলেও আপনার দোয়া কবুল হবে না। তাই পাপ কাজ করা ছেড়ে দিতে হবে। তৃতীয়ত, আপনাকে কান্না করে আল্লাহর কাছে চাইতে হবে। আপনাকে কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি চান, আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। যদি আপনি হালাল খাবার খেয়ে দোয়া করেন আর তাড়াহুড়া না করেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি যে আপনি যা দোয়া করেছেন আল্লাহ আপনাকে তাই দেবেন। এটি 100% গ্যারান্টি। হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আপনি এই শর্তগুলো মেনে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টার যে কোনো একটা দেন। হয় আপনি যা দোয়া করেছেন চা সাথে দিয়ে দেন এবং হয়তো আখিরাতের জন্য রেখে দেন, নয়তোবা আপনার জীবন এত বড় কোনো কঠিন কোনো বিপদ আসতে পারত, সেই বিপদ তিনি দূর করে দেন। তো আমল করে কখনোই বিফলে যাবেন না যদি আপনি শর্ত মেনে আমলটি করেন। তো আমলটি করার পূর্বে অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে। এখন আমল করার ক্ষেত্রে আপনি যে আদবের সাথে আমলটি করলে আল্লাহ সাথে কবুল করে নেবেন
তা হচ্ছে আমলের সাথে আপনাকে অবশ্যই কান্নাকাটি করে চাইতে হবে এবং অপরের জন্য আপনাকে দোয়া করতে হবে যে আপনার মতো যে ভাই রয়েছে তার জন্য আপনি দোয়া করবেন, তাহলে সর্বপ্রথম আল্লাহ আগেই আপনাকে দেবে। তো আপনি অবশ্যই এই কাজগুলো করবেন। তারপরে আপনি আমলটি যখন, আর যেহেতু শুক্রবার এমন একটি সময় রয়েছে যে সময়তে দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন, মাগরিবের আগে বা আসরের নামাজের পরে আপনারা দোয়াটি করবেন। তো অবশ্যই দোয়ার আগে আপনারা দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যদি আপনি দুরূদ না পাঠ করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, কারণ দুরূদ না পড়লে সেই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। সবচেয়ে ভালো আপনারা যদি দুরূদে ইব্রাহিম পাঠ করে নেন, আমার সাথে সাথে পড়ে নেবেন যারা না পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার এই দুরূদ শরীফটি পড়ে নেবেন। তারপরে আজকের এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনারা পাঠ করবেন। অবশ্যই আপনারা দোয়া করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। আর সবচেয়ে ভালো হয় আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগে এই দোয়াটি আপনারা করবেন, তাহলে সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আজকের এই দোয়া। যদি আপনি ভালো করে আমি যে পূর্বে যে পয়েন্টগুলো বলেছি তা মেনে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। অবশ্যই আপনি যে বিষয়টির জন্য দোয়া করতে চাচ্ছেন, আপনি যে উদ্দেশ্যে দোয়া করছেন সেই শব্দের জন্য 3 বার করে আল্লাহর কাছে উচ্চারণ করেন বা 3 বার করে যেন বলেন। প্রিয় বন্ধুরা, আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন এবং যারা না পারেন আমার সাথে সাথে পড়ে এবং শিখে নেবেন। তো এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলেই ভিডিও তৈরি করতে আরও আগ্রহ জাগে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পড়ছি, আপনারা পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম দোয়াটি আপনারা 10 বার করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি সে দোয়াতে যা বলবেন আল্লাহ সুবহানাহু তাআলা তা কবুল করবেন। যদি দোয়াতে কোনো হারাম সম্পর্ক কোনো কিছু না থাকে এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত কোনো জিনিস না থাকে, তাহলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ আপনাকে হালি হাতে ফেরত দেবেন না। আমার বলা প্রত্যেকটা নিয়ম মেনে যদি আমলটি আপনারা করতে পারেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের আশা পূর্ণ করে দেন।